একটা সময় ছিল, আমরা তখন অনেকটাই ছোট। গ্রীষ্মের বিকেল ধীরে ধীরে গড়িয়ে পড়ছিল সন্ধ্যার দিকে। শহরের আকাশটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল, যেন বহু দিনে জমে থাকা কথা আজই বলে ফেলবে। বৈশাখ মাস, আচমকাই নেমে এলো কালবৈশাখী। ছোট পুপু বেগতিক বুঝে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে ছুটল। চিলেকোঠার ঘরে বুবুন তখনও ডুবে আছে তার নিজস্ব জগতে, কোনো এক গভীর সাহিত্য চর্চায়। এরই মাঝে শুরু হলো বৃষ্টি, মুষলধারে, অবিরাম। আর ঠিক তখনই রুমেলার ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। মেঘের গর্জনে কেঁপে ওঠা সেই সন্ধ্যা যেন তার মনের ভেতরের নীরবতাকেও ভেঙে দিচ্ছিল। জানলার ওপারে ধুলোমাখা পৃথিবীটা যখন বৃষ্টির ছোঁয়ার অপেক্ষায় তৃষ্ণার্ত, রুমেলার দু চোখে তখন জমে উঠছিল এক অদ্ভুত মুক্তির নেশা। সে ভাবছিল সংসারের সহস্র নিয়মের আগল ভেঙে আজ একবার যদি সে মেঘবালিকা হতে পারত, যেখানে কোনো পিছুটান নেই, নেই কোনো হিসেব নিকেশ, শুধু আকাশ, শুধু বাতাস আর অবাধ উড়ে যাওয়ার স্বাধীনতা। ঝোড়ো হাওয়ায় অবাধ্য চুলগুলো বারবার এসে তার কপালে আছড়ে পড়ছিল, আর সেই সঙ্গে মনের গভীরে বেজে উঠছিল এক প্রাচীন অচেনা সুর। হয়তো এই বৃষ্টি, এই মুষলধারে ঝরে পড়া জল ধুয়ে দেবে তার দীর্ঘ দিনের জমে থাকা ক্লান্তি, একাকিত্ব আর অব্যক্ত বেদনার ধুলোবালি। মাটির সোদা গন্ধে আকুল হয়ে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। বারান্দা ছেড়ে যখন খোলা আকাশের নিচে পা রাখল, তার প্রতিটি নিঃশ্বাসে তখন শুধু একটাই অনুভূতি, নিজেকে হারিয়ে ফেলার নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার। প্রকৃতির কোলে নিঃশর্ত সমর্পণের এক গভীর, আদিম আর আশ্চর্য রোমান্টিকতা।